তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মাদক সন্ত্রাসী দখলদারির বিরুদ্ধে চনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলটি বিপ্লবের ক্যামেরায় রূপগঞ্জ প্রতিনিধি মোগল সম্রাটের পাঠানো তথ্যচিত্রে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলার চনপাড়ায় সেতু বন্ধন বিদ্যাপীঠ মাঠ থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চনপাড়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করেন। পরে সেতুবন্ধন মাঠে এক পথসভা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চনপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেতা 18 কোটি মানুষের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আমার সহযোদ্ধা রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য রফিকুল ইসলাম, আমার আরেক সহযোদ্ধা জাকির, আমার আরেক সহযোদ্ধা রাব্বানি, আমার আরেক সহযোদ্ধা করিম, এনামুল ভাই শাহ, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ এনামুল, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রফিকুল ইসলাম রফিক, চনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জাকির ডালি, মোহাম্মদ রাব্বানি, আব্দুল করিম চৌকদার, শাকিল আহমেদ সহ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিডিএলএফ 24 নিউজের বিপ্লবের ক্যামেরায় বলেন। প্রত্যেকটা প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সবগুলি প্রোগ্রাম আমাদের সাকসেস করবেন আপনারা ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন মোহাম্মদ রাব্বানি মামা। আসসালামু আলাইকুম। সুস্থ একটা রাজনীতি গড়ে তুলুন যাতে মানুষ মুক্তির আশায় থাকে। আর ইনশাআল্লাহ আগামীতে আমাদের দীপু ভাই অবশ্যই নির্বাচন করবো। আমরা চনপাড়ায় আমাদের পরিবার নিয়ে সবাই ইনশাআল্লাহ তাকে ভোটের মাধ্যমে এমন ভাবে জয়যুক্ত করবো যে চনপাড়ার মাটি দীপু ভাইয়ের গাছি এটা সবসময় রেকর্ডে থাকে। আপনারা সবাই পরিশ্রম করছেন। এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাইতেছি আমরা পূর্ব এই 4 মাস গেছে আমরা পূর্ব কোনো জায়গায় চনপাড়ার মানুষের থেকে 2 টাকা তোর ফিডিং আমরা এগুলো করি নাই। কোনো জায়গায় আমরা এক জায়গায় কেউ বলতে পারবো না যে ফিডিং বাজি করছি তোরবাজি করছে অন্তত আমি আমাদের সাথে যারা ছিল। ভবিষ্যতে আপনারা এই জিনিসটা করবেন না যে চনপাড়ায় স্বেচ্ছাসেবক দলটা এমন ভাবে হোক মানুষের শান্তির দল হোক। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বহু সুন্দরভাবে করেছি। আপনাদের সবথেকে জানাই ধন্যবাদ ও অভিনন্দন। ঠিক আছে, আজকে আমাদের রূপগঞ্জ থানার আহ্বায়ক রফিক ভাই এখানে উপস্থিত ছিল। আমরা তাতে অনেক খুশি হয়েছি। আমাদের পাশে সবসময় রফিক ভাই আছে, এমনকি থাকবে। আমরা স্বেচ্ছাসেবক দল চনপাড়া ইউনিয়ন শক্তিশালী করার লক্ষ্যে সব একতাবাদে যত ভাই বেড়াদার আছে সব নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, মানুষের পাশে দাঁড়াবো, এটাই আমাদের কামনা রাখি আপনাদের মাঝখানে। আসসালামু আলাইকুম।
দায়িত্ব